আচ্ছা বলো তো, আমরা একটা মানুষের কি দেখে প্রেমে পড়ি? তার রূপ, নাকি তার সৌন্দর্য, নাকি তার মন, নাকি তার হাসিটা খুব সুন্দর, তার কথা বলাটা খুব সুন্দর? কোন জিনিসটার প্রেমে আমরা পড়ি? যদি প্রথম দেখায় ভালোবাসাকে ডিফাইন করতে হয়, তবে হয়তো প্রথম দেখায় আমরা সেই মানুষটার রূপ বা সেই মানুষটার সৌন্দর্যে আকৃষ্ট হই এবং আমরা অনেকেই বলে ফেলি যে আমি না ওকে খুব ভালোবাসি। কিন্তু এটা সত্যি কথা কি জানো? যখন তুমি একটা মানুষের রূপের প্রেমে পড়বে, যখন তুমি একটা মানুষের সৌন্দর্যের প্রেমে পড়বে, সেটাকে কিন্তু প্রকৃতপক্ষে প্রেম বলা যায় না। ভালোবাসা তো অনেক দূরের কথা, সেটাকে প্রেম বলা যায় না। তুমি এটা বলতে পারো না যে আমি তোমায় অনেক ভালোবাসি কারণ তুমি দেখতে খুব সুন্দর। দেখো, একটা মানুষ দেখতে সুন্দর হতেই পারে বা একটা মানুষ দেখতে খারাপও হতে পারে। এটা কিন্তু তার সেই গুণ নয় যেটা দেখে তার প্রেমে পড়া যায়। এটা জরুরি নয় যে একটা মানুষ দেখতে খুব সুন্দর তাই সে মন থেকে খুব ভালো, বা সে খুব ভালো একটা পার্টনার হবে তোমার, কিংবা তার চিন্তা শক্তি খুব ভালো, তার বিচার বুদ্ধি খুব ভালো, বা তার ব্যবহারটা খুব ভালো। এটা কখনোই জরুরি নয়। আবার আমি এমনটাও বলছি না যে একটা মানুষ দেখতে খারাপ হলেই তার ব্যবহার খুব ভালো হয়। আবার এমনটাও নয় যে একটা মানুষ দেখতে খুব খারাপ হলেই সে খুব ভালো মনের মানুষ হয় কিংবা সে খুব ভালো পার্টনার হয়। এটা কখনোই সম্ভব নয়। বিষয়টা হচ্ছে কারো রূপ বা সৌন্দর্যকে বিচার করে কিংবা মানুষটি বাইরে থেকে কেমন সেটা দেখে যদি তুমি তার প্রেমে পড়ো, সেটা অনেক সময় দীর্ঘস্থায়ী হয় না। কারণ রূপ বা সৌন্দর্য তোমাকে সাময়িকভাবে আকৃষ্ট করবে। প্রথম দেখায় ভালো লাগলো কিংবা রিলেশনের শুরুতে খুব ভালো লাগলো। আসলে বিষয়টা হচ্ছে রূপ বা সৌন্দর্য এই রকম যে যতক্ষণ তুমি তাকে দূর থেকে দেখছো সে তোমার কাছে খুব ভালো লাগবে, কিন্তু যখনই তুমি তাকে পেয়ে যাবে তখন সেই সৌন্দর্যের দামটা কিন্তু আর তোমার কাছে থাকবে না। ঠিক আছে? কারণ আমরা যতক্ষণ পর্যন্ত একটা জিনিসকে দূর থেকে দেখি, যতক্ষণ সেটা আমাদের হাতের নাগালের বাইরে থাকে, সেই জিনিসটার একটা আলাদা ভ্যালু থাকে। কিন্তু যখনই আমরা তাকে অ্যাচিভ করে ফেলব, যখনই আমাদের কাছে নিয়ে আসব, তখন ধীরে ধীরে সেই ভ্যালুটা কিন্তু একটু হলেও কমতে থাকে। কারো রূপ বা সৌন্দর্যের ক্ষেত্রে সেটা তো দীর্ঘস্থায়ী হয় না, কারণ একটা সময় পর সেই রূপ বা সৌন্দর্য থাকবে না। যেটা লং লাস্টিং হবে যে মানুষটা আসলে কেমন, তার ব্যবহারটা কেমন, সে ভালো মনের মানুষ তো। এইটাই হচ্ছে আসল ক্রাইটেরিয়া একটা মানুষের প্রেমে পড়ার, কিংবা বলতে পারো একটা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার। যখন তুমি একটা মানুষের কথার প্রেমে পড়বে, যখন তুমি একটা মানুষের ব্যক্তিত্বের প্রেমে পড়বে, যখন একটা মানুষের ব্যবহারের প্রেমে পড়বে, সেই জিনিসটা কিন্তু আমৃত্যু পর্যন্ত সেই মানুষটার ছায়াসঙ্গী হয়ে থাকবে। কারণ সেই মানুষটার কথা, সেই মানুষটার ব্যবহার বা সেই মানুষটার মন মানসিকতা, এটা কিন্তু কখনোই বয়সের সাথে সাথে কমবে না, বরং আরো বাড়তে থাকবে, আরো এনরিচ হতে থাকবে। এবং যত বেশি সেই মানুষটা সমৃদ্ধ হবে, তুমিও তত বেশি সমৃদ্ধ হতে থাকবে এবং সম্পর্কটাও অনেক ফুলে ফেপে উঠবে। তবে এখন অনেকেই বলতে পারো যে তবে কি প্রথম দেখায় প্রেম বলে কিছুই হয় না? দেখো, সত্যি কথা বলতে প্রথম দেখায় তো তুমি সেই মানুষটাকে মন থেকে জানতে পারছো না। প্রথম দেখায় সেই মানুষটার মনে কি চলছে সেটা তোমার পক্ষে বোঝাটা সম্ভব নয়। যেটা হয় সেটা সামান্য একটা ইনফ্যাচুয়েশন। সে দেখতে কেমন, তার বাহ্যিক আবরণটা কিরকম, তার হাবভাব কিরকম, আমরা এই সমস্ত জিনিসগুলোর প্রতি কিন্তু আকৃষ্ট হই প্রথম দেখায়। প্রথম দেখায় তুমি তার প্রতি একটা আকর্ষণ ফিল করো,
এবং সেই আকর্ষণটাকে তুমি কোনোভাবেই ভালোবাসা বলতে পারো না, যতক্ষণ না পর্যন্ত তুমি সেই মানুষটার সাথে পার্সোনালি মিশছ, যতক্ষণ না পর্যন্ত সেই মানুষটার সাথে সময় কাটাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি কোনোভাবেই বলতে পারো না যে তুমি তাকে ভালোবাসো। কারণ ভালোবাসা তো আর একদিনের নয়। দেখো, একটা মানুষ যতই খারাপ হোক না কেন, প্রথম প্রথম তুমি তাকে কিন্তু বুঝতে পারবে না, বা একটা মানুষ যতই ভালো হোক না কেন, সেটাও প্রথম প্রথম সহজে বোঝা যায় না। যেটা দরকার সেটা হচ্ছে সেই সম্পর্ককে বা সেই পরিচিতিটাকে একটু সময় দেওয়া। তবেই না ধীরে ধীরে তুমি জানতে পারবে তোমার সামনের ব্যক্তিটা ঠিক কেমন। তবেই তুমি বুঝতে পারবে যে তোমার সামনের ব্যক্তির সঙ্গে কি সারাটা জীবন চোখ বন্ধ করে কাটিয়ে দেওয়া যায়, নাকি তার মধ্যেও কিছু খামতি রয়েছে। এইবার কিছু না কিছু খামতি তো থাকতেই পারে। যখন তুমি একটা মানুষের সেই খামতিগুলোকে দূরে সরিয়ে রেখে তারপরও তার জন্য কিছু ফিল করবে, সেই জিনিসটা হচ্ছে রেসপেক্ট। এবং এই রেসপেক্ট থেকে যেটা আসে সেটা হচ্ছে ভালোবাসা। তাই একটা মানুষকে পুরোপুরি জানতে হলে তোমাকে সেই পরিচিতিটাকে সময় দিতে হবে। কারণ একমাত্র সময়ই পারে তোমার সেই মানুষটা সম্পর্কে সমস্ত চিন্তাধারাকে এক নিমেষে পাল্টে দিতে। তুমি প্রথম দেখায় যা ফিল করছো এবং সেই মানুষটার সাথে শেষ দেখায় তুমি সেম জিনিসটা ফিল নাও করতে পারো বস। এবং এটাই সত্যি, অনেক ক্ষেত্রেই এটা হয়। হয়তো তোমরা অনেকেই আমার সাথে একমত হবে এই বিষয়টায়। হয়তো এমন জিনিস তোমাদের লাইফেও ঘটেছে কোনো না কোনো সময়, কিন্তু সঠিক সময়ে রিয়েলাইজ করতে পারোনি জন্য আজ হয়তো সেই মানুষটি তোমাদের সাথে নেই। আজ হয়তো জীবনের পথে তুমি বড্ড একা। তবে আজ থেকে যখনই তুমি কোনো মানুষের প্রতি লাভ অ্যাট ফার্স্ট সাইট ফিল করছো, যেটাকে লাভ অ্যাট ফার্স্ট সাইট আমরা বলি, অ্যাকচুয়ালি সেটা নয়, তখন একটু থেমে যাও, একটু সময় দাও পরিচিতিটাকে, তারপর তুমি তোমার চূড়ান্ত সিদ্ধান্তটা নাও। নয়তো হয়তো আবার জীবনের পথে তোমার মনটা ভেঙে চৌচির হয়ে যাবে এবং সে মানুষটা কিন্তু আসবে না তোমার মনটা জোড়া লাগানোর জন্য। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে এবং আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন, যেটা হয়তো আমার লাইফে ঘটেছে কিংবা আমার কাছের মানুষজনদের সাথে ঘটেছে। এনিওয়েজ, যেটাই হোক, অভিজ্ঞতা শেয়ার করলে সেই অভিজ্ঞতা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। হয়তো এই জিনিসগুলো তোমাদের সাথেও ঘটেছে। এবং আমি ছাড়াও আজকের ভিডিওতে অ্যাজ ইউজুয়াল গ্রাফিক্সে রয়েছে বিশ্বজিৎ। এই মুহূর্তে তোমরা যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।